প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়তে পারেন এই শাবানা মাহমুদ। কেন এই অবস্থা তৈরি হয়েছে যুক্তরাজ্যে আমরা জানি, এবং জাপান, এই দুটো রাষ্ট্রে এত ঘন ঘন সরকার বদল হয় যে ওই দেশে প্রধানমন্ত্রী কে আছে কে নেই এটা বোঝা মুশকিল। তবে এই প্রধানমন্ত্রী বদল বা সরকার বদলের কারণে সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে এরকম কিন্তু খুব কমই শোনা যায়। যাই হোক, যুক্তরাষ্ট্রের অ্যাপিস্টন সংক্রান্ত নথি ফাঁসের জেরে যুক্তরাজ্যে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার মধ্যে লন্ডনের ওয়েস্টমিনিস্টারে এখন প্রধানমন্ত্রীর উত্তরসূরি নিয়ে জোর আলোচনা চলছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যখন নিজের নেতৃত্বের কঠিনতম চ্যালেঞ্জের মুখে, ঠিক তখন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতারা তার স্থলাভিষিক্ত কে হতে পারেন তা নিয়ে নীরব আলাপ আলোচনা শুরু করেছেন। আর এই আলোচনায় একটি নাম দ্রুত সামনে এসেছে, তা হলো শাবানা মাহমুদ, স্টারমারের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে এখন লেবার পার্টির শীর্ষ পর্যায়ের একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা হচ্ছে। যদি কোনো কারণে দলের নেতৃত্বের লড়াই শুরু হয় তবে তিনি হতে পারেন পরবর্তী কাণ্ডারি। আর এটি বাস্তবে রূপ নিলে এক অনন্য ইতিহাস গড়বেন। তিনি হবেন যুক্তরাজ্যের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী এবং মুসলিম নারীও। শাবানা মাহমুদকে ঘিরে এই নতুন আলোচনার প্রেক্ষাপট তৈরি হয়েছে গত এক সপ্তাহেরও যুক্তরাজ্যের উত্তাল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। ওয়াশিংটনে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসাবে পিটার ম্যান্ডারসনকে নিয়োগ দেয়াকে কেন্দ্র করে সরকারের ভেতরে অস্থিরতা শুরু হয়েছে। নিউ ইয়র্কের কারাগারে 2019 সালে মারা যাওয়া কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে ম্যান্ডারসনের পুরনো সম্পর্কের বিষয়টি নতুন করে সামনে আসায় লেবার পার্টির ভেতরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ লেবার সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। 2025 সাল থেকে তিনি যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ মিত্র হিসাবে তিনি পরিচিত। পেশায় আইনজীবী, নেশায় রাজনীতিবিদ। বার্মিংহামের জন্ম নেওয়া শাবানা অক্সফোর্ড লিঙ্কন কলেজ থেকে 2002 সালে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। আর রাজনীতিতে আসার আগে তিনি ব্যারিস্টার হিসাবে প্রশিক্ষণ নেন। এই আইনি পটভূমি তাকে একজন নিয়মানুবর্তী ও দক্ষ সংগঠক হিসাবে পরিচিতি দিয়েছে। প্রথম দিককার মুসলিম নারী সংসদ সদস্যদের একজন। 2010 সালে শাবানা মাহমুদ যুক্তরাজ্যের পার্লামেন্টে নির্বাচিত হন। রুশনারা আলী এবং ইয়াসমিন কুরেশির সঙ্গে তিনিও ছিলেন যুক্তরাজ্যের প্রথম 3 মুসলিম নারী এমপির একজন, যা সেদেশের রাজনীতিতে প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি মাইল ফলক। অভিবাসন নিয়ে কঠোর অবস্থান। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে শাবানা মাহমুদ কঠোর অভিবাসন নীতির গ্রহণের পক্ষে অবস্থান নিয়েছেন। স্থায়ী বসবাসের আবেদনকারীদের সময়সীমা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করার প্রস্তাব দিয়েছেন তিনি। তবে তার মতে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের কোনো অধিকার নয়, বরং এটি একটি বিশেষ সুযোগ। তার এই অবস্থান লেবার পার্টির ভিতরে বেশ বিতর্কের জন্ম দিয়েছে। ইতিহাস গড়ার হাতছানি। অ্যাপিস্টন সংক্রান্ত কেলেঙ্কারির জেরে স্টারমারের ওপর চাপ বৃদ্ধি পেতে থাকায় লেবার পার্টির পরবর্তী নেতৃত্ব নিয়ে আলোচনায় শাবানার নাম জোরালোভাবে উঠে আসছে। দলের ভেতরে নেতৃত্বে পেলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী। সম্প্রতি ওয়াশিংটনে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসাবে পিটার ম্যান্ডেলসনের নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। স্টারমারের চিফ অফ স্টাফ মর্গান ম্যাকসুইনি এই নিয়োগের দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন। মূলত প্রধানমন্ত্রীকে সুরক্ষা দিতেই ম্যাকসুইনির এই পদক্ষেপ, কিন্তু এটি উল্টো সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বাড়িয়ে দিয়েছে। লেবার পার্টির জনসমর্থন যখন তলানিতে গিয়ে ঠেকেছে
তখন দলের অনেক নীতি নির্ধারক একান্ত আলোচনা বলছেন স্টারমারের টিকে থাকার সম্ভাবনা এখন 50-50। এমন এক টালমাটাল পরিস্থিতিতে সবার নজর এখন সম্ভাবনার উত্তরসূরির দিকে। আর এক্ষেত্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাবানা মাহমুদ। এর আগে ভারতের বংশোদ্ভূত ঋষি সুনাক ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। এবার পাকিস্তান বংশোদ্ভূত শাবানা মাহমুদ তিনি হতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রিয় বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আবার আমাদের দেখা হতে পারে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে চাই। আসসালামু আলাইকুম।